হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. আই এম ব্রো হিয়ার। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ডেটাটা রাইট করতে পারি ডেটাবেজে। আজকে আমরা দেখব ডেটাটা ফেচ করতে পারি বা আমরা অ্যাপসের মধ্যে কিভাবে দেখাইতে পারি। তো এটা ছিল আমাদের বেসিক অ্যাপের ইন্টারফেস। তো আজকে যেহেতু ফেচ করব বা দেখাবো ডেটাটা, সেজন্য আমাদের একটা টেক্সট ভিউ লাগবে। তো আমি টেক্সট ভিউ নিয়ে নিলাম একটা এবং আরেকটা বাটন নিয়ে নেব। টেক্সট সাইজটা একটু বড় করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। টেক্সট সাইজ কত দেওয়া যায়? 24 দিয়ে দিলাম টেক্সট সাইজ। এখন আমি কনস্ট্যান্ট লেআউট দিয়ে আমরা কনস্ট্যান্ট করে দেই। তো আমাদের এখন ইউআই ডিজাইন কমপ্লিট। এখন আমরা করতে পারি কি, যে এটা ফাইন করে নিই। তো এটা ফাইন করার জন্য আমরা বাটন নিয়েছি দুইটা। তো এটা আর একটা বাটন দেই, বাটন টু। বাটন টু নামে আর একটা ভ্যারিয়েবল নিলাম। আর আমরা নিয়েছি একটা টেক্সট ভিউ। তো আমরা একটা টেক্সট ভিউ নিয়ে নিই। টেক্সট ভিউ টেক্সট ভিউর নামটা টেক্সট ভিউ ডিফল্ট ভাবে রাখি। এখন আমরা কি করব, ফাইন করে নেব। তো আমরা প্রথম বাটন টুটা ফাইন করি। বাটন টু ইকুয়াল টু ফাইন ভিউ আইডি আর ডট সরি আর ডট আইডি ডট বাটন টু। ঠিক আছে। তারপর আমরা টেক্সট ভিউটা নিয়ে নিই। টেক্সট ভিউ ইকুয়াল টু ফাইন ভিউ আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ। তো বাটন টু এবং টেক্সট ভিউটা ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ, বাটন টু, এটা বাটন টু আর এটা টেক্সট ভিউ। তো আমি কোডে গেলে ভালো বুঝতে পারবো যে এটা বাটন টু এবং এটা টেক্সট ভিউ। এডিট টেক্সট, টেক্সট ভিউ কই, টেক্সট ভিউ, এই যে টেক্সট ভিউ। ঠিক আছে, ওকে। এখানে আবার টু স্মল। আচ্ছা, এই ইরোডটা সমস্যা না, এটাই সমস্যা হবে না। তো দেখেন এখানে আবার ইরোড দেখাচ্ছে, কারণ আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর এই সমস্যা বলছিলাম, এই নতুন আপডেট আসার পরে বারবার এই সমস্যাগুলো আছে। তো এইগুলোর জন্য আমরা কি বলি, যে জাস্ট রিবিউল্ড দিবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন এইটা চলে গেছে এই ইরোডটা। তো আহ, এইটা হচ্ছে, আমি আবার বলি, আপনারা এইটার জন্য করবেন যে এটার আগের যে ভার্সনটা আছে সেইটা ইউজ করবেন, যেটা স্টেবল হয়ে গেছে। কারণ এই সমস্যাগুলো আমি প্রায় প্রায় ফেস করতেছি। দেখেন আমার রিবিল্ড দেওয়ার পরে আমার ইরোড চলে গেছে। এখন আমাদের কাজ কি, সেটা হচ্ছে আমরা যে বাটন টু নিয়েছি, এই যে সেকেন্ড বাটন যেটা নিয়েছি, এইটাই ক্লিক করলে এইখানে যে ডেটাবেজে আছে সেটা এখানে শো করবে। তো মেইন কথা হচ্ছে, আমাদের এই যে ডেটাটা আছে এইটা আমরা শো করাইতে চাচ্ছি আমাদের অ্যাপসে বা ফেচ করাইতে চাচ্ছি। আমরা রেস্ট এপিআই নিয়ে আমরা কাজ করলে এটা আমাদের অবশ্যই ধারণা আছে কিভাবে ফেচ করতে হয়। তো এইটাই গুগল আরও সহজ করে দিয়েছে, এখানে কিছুই করা লাগে না, জাস্ট কিছু মেথড ফলো করতে হয়। তো এটার জন্য আমি একটা কাজ করি, এই বাটনটার নিচে আর একটা বাটনে অন ক্লিক লিসেনার লাগাই আমাদের বাটন টুতে। বাটন টু ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। এখন দেখেন এই যে নতুন বাটনে আমরা কি করব, ক্লিক করার পরে যে ডেটাটা আছে এটা আমরা শো করাবো। তো এই ডেটা শো করানোর জন্য একটা মেথড আছে, সেটা কি মেথড, সেটা হচ্ছে আমরা যে ডাটাবেজ রেফারেন্স ডট, আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার। তো আমরা যদি অ্যাড লিখি, অ্যাডের 3-4টা আসবে। একটা আছে অ্যাড লিসেনার ফার সিঙ্গেল ভ্যালু ইভেন্ট, এটা আমরা নিব না, কারণ এটা একবারই কাজ করবে। অ্যাড চাইল্ড ইভেন্ট লিসেনার, এটাও নিব না, আমরা নিব কি, অ্যাড ইভেন্ট লিসেনার। এই যে উপরে যেটা আছে না, এইটা অ্যাড ইভেন্ট লিসেনার, এটা মনে রাখবেন। তারপর নিউ অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনারটা নিব। আমাদের কিন্তু এইখানে আরও একটা আছে, কিন্তু আমরা সেটা নিব না, আমরা নিব কি, ভ্যালু ইভেন্ট লিসেনার। নেওয়ার পরে এটা দুইটা মেথড, একটা হচ্ছে অন ক্যান্সেল আর অন ডেটা চেঞ্জ। মানে ডেটা চেঞ্জ বলতে আপনার যেহেতু রিয়েল টাইম, এটা ডেটা তো চেঞ্জ হইতে থাকবে। তো যদি চেঞ্জ হয় সাথে সাথে ও চেঞ্জ করে আপনার শো করায় দিবে। তো সেইটার জন্য আমার এইখানে দিতে হবে। আর এইখানে আমরা একটা সেমিকোলন হবে, এই কারণে এই ইরোরটা আসবে। তো আমরা কাজ করব অন ডেটা চেঞ্জের মধ্যে। তো অন ডেটা চেঞ্জের মধ্যে আমরা কি করব, যে এই আছে না, এইভাবে আমরা ডেটাটা শো করাবো কিসে, আর টেক্সট ভিউর মধ্যে। তো টেক্সট ভিউর মধ্যে শো করানোর জন্য আমরা জাস্ট সিম্পল আমরা কি করব, স্ট্রিং নেই। তো এখানে আমি শো টেক্সট নামে, আচ্ছা শো ডাটা নামে একটা ভ্যারিয়েবল নিই।
নেয়ার পরে এই ভ্যারিয়েবলটা কোথা থেকে আসবে, আমাদের এইখানে যে স্ন্যাপশট লেখা আছে না, এটা আগে ডেটা স্ন্যাপশট থাকতো, এখন এটা শর্ট করে স্ন্যাপশট হয়েছে। তো আমরা এই ভ্যারিয়েবলটা এখানে লিখবো, লিখবো কি স্ন্যাপশট, স্ন্যাপশট, স্ন্যাপশট ডট গেট ভ্যালু, গেট ভ্যালু ডট টুইস্ট্রিং। আমরা যে ভ্যালুটা পাবো এটা গেট করে কিসে, শো ডাটার মধ্যে দিয়ে দেবো। এখন আমরা শো ডাটাটা কি করতে পারি, টেক্সট ভিউ ডট, আমরা কি বলেছিলাম যে গেট করার জন্য আমরা গেট টেক্সট করি, আমরা যেহেতু টেক্সট সেট করতে চাচ্ছি সেট টেক্সট করে দেবো। এটার মধ্যে আমরা পাস করে দেবো শুধুমাত্র কোনটা, শো ডাটা। দেওয়ার পর আমরা রান দিলে আমাদের অ্যাপসটা রান হোক, আমরা দেখি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে একটা কন্ডিশন দিতে পারি, যেটা আসলে দেওয়া উচিত। কারণ আমরা এখানে সচরাচর যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারি। ইফ এই যে স্ন্যাপশট, স্ন্যাপশট যেটা আছে ইকুয়াল, সরি, ডট ই এক্স ডট এক্সিস্ট, যদি স্ন্যাপশটটা এক্সিস্ট করে তাহলে আমার এইটা শুধুমাত্র রান হবে। এইটাকে এটা আমি এটার মাঝে দিয়ে দিতে পারি। তো এইটা দেওয়ার কারণ কি, এইটা দেওয়ার কারণ হচ্ছে, দেখেন আমরা যদি এইটা না দিই, স্ন্যাপশটের মধ্যে কোনো ডেটাই নাই, এখন আপনি ফেচ করতে চাইলেন তাহলে তো ফেচ হবে না, তো সেইখানে এইটা দেখাবে। তারপর এখানে আমরা আরো একটা দিতে পারি, যেহেতু ইফ নিয়েছি আমরা ইলসের মধ্যে কি দিতে পারি, একটা টোস্ট মেসেজ দিয়ে দিতে পারি। টোস্ট, টোস্টে কি দেব, নো ডাটা, নো ডাটা লিখে দিলাম, জাস্ট আমি টিউটোরিয়াল পাস। তো দেখেন আমি যদি এখন বাটনটা ক্লিক করি আমার একটা ডেটা দেখাবে, হ্যালো শারিয়ার। কেন, কারণ আমি কিন্তু এখনো কোনো ডেটা এন্ট্রি করি নাই। কারণ হচ্ছে আমরা এই যে হ্যালো শারিয়ারটা কিন্তু অলরেডি আছে, সেই জন্য। এখন যদি দেখেন ম্যাজিক, আমি যদি এখন লিখি হাই কোড প্রো বড়ো, এখন যদি আমি ডেটা পাঠাই, এইখানে চেঞ্জ হওয়া মানে আমার এইখানেও চেঞ্জ হয়ে যাবে, আমার এইখানে চেঞ্জ হওয়া মানে এইখানেও চেঞ্জ হবে। কেন, কারণ এটা রিয়েল টাইম ডেটাবেস। আমি আগেও বলেছি যে আপনার মেসেঞ্জিং সিস্টেমগুলো এইভাবেই চলে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা মেসেজ অ্যাপ চলে বা একটা মেসেঞ্জার অ্যাপ চলে। তো আপনি কিন্তু দুইটা ইউজার দিয়ে এরকম সিম্পল ভাবে একটা মেসেজ অ্যাপ বানাইতে পারেন। তো এখন একটা সমস্যা হচ্ছে, আমি যদি ডেটা লিখি, আমি যদি এখানে লিখি হাই শারিয়ার, হাই শারিয়ার লেখার পরে আমি সেন্ড করলে এখানে আগের ডেটাটা মানে রিপ্লেস হয়ে নতুন আবার এটা রাইট হচ্ছে। তো এই জিনিসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটা পরবর্তীতে শিখব। তো এখন কিন্তু আমরা শিখে গেছি কিভাবে আমাদের ডেটাটা ডেটাবেজে পাঠাইতে হয় ফায়ারবেজে, এবং ফায়ারবেজ থেকে কিভাবে আমাদের অ্যাপসে শো করাইতে হয়। তো আশা করি এই দুইটা জিনিস আপনারা শিখে গেছেন, আর ডেটা পোস্ট করা এবং ডেটা ফেচ করা। তো এরপরে আমরা দেখব যে আরও কিভাবে অনেকগুলো অ্যাট্রিবিউট রাইট করতে হয় এবং আপডেট করতে হয়, ডিলিট করতে হয় কিভাবে, তো সেইগুলো। তো এই পর্যন্ত আশা করি কারো কোনো কোশ্চেন নাই ফায়ারবেস সম্পর্কে। যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমি সেখানে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে হেল্প করার ট্রাই করব। এবং আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন, তো অনেকে মেসেজ দেওয়ার কারণে আমি সবার রিপ্লাই দিতে পারি না। তা আপনারা করবেন কি, পেজে মেসেজ না দিয়ে আপনারা পোস্ট করবেন গ্রুপে, তাহলে আমি সেখানে কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে পারবো এবং যারা ওইখানে এক্সপার্ট আছে তারাও আপনাদের হেল্প করতে পারবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।